ও যুবক, এমন একটা সময় আমার নবীকে আল্লাহ তাআলা মক্কার জমিনে পাঠালেন। মক্কার সব শক্তিগুলো একসাথে, বড় বড় লিডারেরা এক প্ল্যাটফর্মে, বড় বড় লিডারেরা এক ব্যানারে, বড় বড় লিডারেরা এক ব্যানারের ছায়াতলে, এক পতাকা ছায়াতলে, আর একা শুধু তোমার আমার কলিজার টুকরা বিশ্ব নবী একা একদিকে। ঠিক কিনা বলি? ওই মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া এতটা সহজ ছিল না। ছিল কোরআনের দাওয়াত দেওয়া এতটা সহজ ছিল না। কেমন কঠিন, কেমন কঠিন! আমার নবীকে মক্কার কাফেরেরা ঘরের মধ্যে অবরুদ্ধ করে রেখেছে। 144 জারি করেছি। আমার নবীকে ঘর থেকে মক্কার কাফেরেরা বের হতে দেয় না। আমার নবীকে কোরআনের দাওয়াত দিতে দেয় না। আমার নবী রাস্তা দিয়ে হাঁটে, মক্কার কাফেরেরা চলার পথে তারা কাটা বিছায় দেয়। আমার নবীকে দেখলে মক্কার কাফেরেরা বলে, ইয়া মুহাম্মদ আনতা কাযযাব, তুমি হচ্ছ একটা মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে বলে, ইয়া মুহাম্মদ তুমি একটা পাগল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও নবী, মক্কার কাফেরেরা যতই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, কোরআনের দাওয়াত বন্ধ হবে না। কোরআনের দাওয়াত আপনি চালায় যান, আমি আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কোরআনের দাওয়াত চালিয়ে গেছে। মক্কার কাফিরেরা যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, এক সেকেন্ডের জন্য আমার নবী কোরআনের দাওয়াত। জোরে বলেন। আজকে তো আমাদেরকে একটু হুমকি ধামকি দিলে আমরা একেবারে ভয় পেয়ে যাই। কথা বলেন। আমাদেরকে যদি কোনো হামলা মামলা দেয় আমরা ভয় পেয়ে যাই। ও যুবক, তুমি মনে রাখবা, যদি তুমি হকের পথে থাকো, যদি তুমি হকের উপরে অটল থাকো, ইস্তেকামত থাকো, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে বিজয় দান করবে। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর সরকার দো আলম কোরআনের দাওয়াত চালায় গেলেন। আবু জেহেল সহ্য করতে পারে না, আবু লাহাব সহ্য করতে পারে না, উতবা শাইবা ওলীদ ইবনে মুগীরারা সহ্য করতে পারে না। তারা কোরআনের আলোকে কোরআনের দাওয়াতকে বন্ধ করে দিতে চায়। কোরআনের তেলাওয়াত তাদের কাছে ভালো লাগে না, কোরআনের দাওয়াত তারা সহ্য করতে পারে না। ও মুসলমান, যেমন করে আবু জেহেলের কাছে কোরআনের দাওয়াত ভালো লাগে নাই, আবু লাহাবের কাছে কোরআনের দাওয়াত ভালো লাগে নাই, এটা তো আল্লাহর নবীর জামানার কথা। এই জামানায়ও কিছু নামদারি মুনাফিক মুসলমান আছে যাদের কাছে কোরআনের দাওয়াত ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না। তারা নামদারি মুসলমান, আল খেল্লা পরা মুসলমান। ঠিক কিনা বলেন? আমরা এখানে একটা কথা বলতে চাই, দ্বীনের স্বার্থে আজকে আমরা কে কোন টুপি পরি এই জিনিসটা এখন দেখার সময় নাই। কে পাঁচকুলি পরে, কে লম্বা টুপি পরে, কে ফারাজামা, কে গোল জামা, কে আলিয়া, কে কওমি, এটা দেখার সময় নাই। খোদার কসম করে বলি, যতদিন পর্যন্ত বাংলার মুসলমান এক কাতারে না আসবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে না। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা এক কাতারে আসো। তোমাদের মধ্যে এত ফারাক কেন, এত ইখতিলাফ কেন? ঠিক কিনা বলেন? যদিও আমাদের মাঝে দুই একটা ইখতিলাফ, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু দ্বীনের জন্য কোনো মত, কোনো ভিন্ন মত থাকা এটা শোভা পায় না। ঠিক কিনা বলেন? এ কারণেই তো দুঃখ লাগে, সৌদি আরবের তারা আল খেল্লা পরা মুসলমান, সৌদি আরবে তারা হালাল পতিতালয় চালু করেছে, অথচ সৌদির জমিন পবিত্র জমিন। ঠিক কিনা বলেন? যেই সৌদির মাটির সাথে আমাদের আত্মার সম্পর্ক, যেখানে বাইতুল্লাহ আমার কলিজার টুকরা প্রাণের নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছে। ঠিক কিনা বলে? বাইতুল্লাহ কলিজার টুকরা নবী শুয়ে আছে। বাইতুল্লাহর মাটি এত পবিত্র মাটি, ওই মাটির মধ্যে আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, ও নবী আমি আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, কোরআন দিয়া বয়ান করেন, তাদেরকে জাহান্নামের ভয় দেখান, তাদেরকে জাহান্নামের আযাবের কথা বলেন। আল্লাহর নবী তো মূলত মক্কার কাফেরদেরকে
জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবী তাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। কিন্তু তারা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, উল্টা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত। কেমন ষড়যন্ত্র চক্রান্ত? একদল মক্কার বড় বড় লিডারেরা চাচা আবু তালিবের বাড়িতে এসে বলে, আবু তালিব, আপনি আমাদের মুরব্বী, আমরা আপনাকে সম্মান করি, আমরা আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। তাহলে চাচা আবু তালিব বলে, কি জন্য এসেছো, আসল কথাটা বলো। মক্কার বড় বড় লিডারেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা বলে, আবু তালিব, আমাদের ভাতিজা মুহাম্মদ যেভাবে করে কোরআনের দাওয়াত দিতেছে, তার কোরআনের দাওয়াত যেভাবে শুনে মক্কার মানুষগুলো আকৃষ্ট হচ্ছে, কোরআনের দাওয়াত গ্রহণ করতেছে, এভাবে যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত দেয়, আর কিছুদিন পরে মক্কার জমিনে কোনো মূর্তি পূজা খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে আবু জেহেল? তাহলে কি করতে হবে? আবু জেহেল বলল, ভাতিজাকে বলো কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল বলে গেল, এ আবু তালিব, ভাতিজাক বলেন কোরআনের দাওয়াত ভাতিজাকে বন্ধ করে দিতে বলেন, এর বিনিময়ে ভাতিজা আমাদের কাছে যা চাই আমরা তাই দিব। যদি মক্কার ক্ষমতা চায়, আমরা ভাতিজাকে মক্কার বড় নেতা বানায় দিব। যদি সুন্দরী কন্যা চায়, মক্কার সুন্দরী কন্যাদেরকে ভাতিজার ঘরে দিয়ে আসব। আর যদি সম্পদ চায়, সম্পদের পাহাড় বানায় দিব। তারপরেও বলো ভাতিজা যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে। এ মুসলমান, মক্কার কাফেরদের এই ষড়যন্ত্র চক্রান্ত শুধু 1400 বছর আগে ছিল না, এখনো আল্লাহর দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। ঠিক কিনা বলেন? চলছে কি চলছে না? চাচা আবু তালিব বলে, ঠিক আছে যাও আবু জাহেল, এখন চলে যাও, রাত্রবেলা ভাতিজা আসুক, তারপরে আমি ভাতিজার সাথে কথা বলে তোমাদেরকে জানাবো ভাতিজা কি বলে। আবু জেহেলরা চলে গিয়েছে। রাত্রবেলা পয়গম্বর বাড়িতে আসছেন। আসার পরে চাচা আবু তালিব ডাক দিছে, ইয়া মুহাম্মদ তাআল হিনা, এ ভাতিজা তোমার সাথে আমার কিছু কথা আছে। সরকারে দো আলম বলে, চাচা কি কথা, কি কথা? বলে, আজকে রাত্রে মক্কার বড় বড় লিডারেরা আমার বাড়িতে এসেছিল, তোমাকে বলেছে কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে, দ্বীনের দাওয়াত বন্ধ করে দিতে। সরকারে দো আলম বলে, চাচা মক্কার কাফেররা আমাকে কোরআনের দাওয়াত বন্ধ করতে কেন বলেছে? বলে, তুমি যেভাবে কোরআনের দাওয়াত দিচ্ছ, কালেমার দাওয়াত দিচ্ছ, তোমার কোরআনের দাওয়াত শুনে, কালেমার দাওয়াত শুনে মক্কার যুবকেরা তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। এই হিংসা বশত তোমাকে বলছে তারা কোরআনের দাওয়াত বন্ধ করতে। যদি তুমি কোরআনের দাওয়াত বন্ধ না করো, তাহলে মক্কার কাফেরেরা তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাবে। আল্লাহর নবী চুপ করে কথাগুলো শুনলেন। এবার চাচা আবু তালিব বলে, ভাতিজা, আবু জেহেলরা আরো কিছু তোমার জন্য শর্ত দিয়ে গেছে, তোমাকে কিছু প্রস্তাব দিয়েছে। কি প্রস্তাব, কি প্রস্তাব? সরকারে দো আলমকে বলে, তুমি যদি মক্কার নেতৃত্ব চাও, তোমাকে মক্কার নেতা বানায় দেওয়া হবে। তুমি যদি সুন্দরী কন্যা চাও, সুন্দরী কন্যাদেরকে তোমার ঘরে ঢুকায় দেওয়া হবে। যদি তুমি সম্পদ চাও, সম্পদের পাহাড় দেওয়া হবে। তারপরেও তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর নবী বললেন, চাচা লাম্মা রাআল কমার ইয়ামিনি ওয়াশ-শামসু ইয়াশিমালি, ও চাচা মক্কার কাফেরদেরকে বলে দিবেন, এক হাতে যদি মুহাম্মদকে সূর্য দেওয়া হয়, আর এক হাতে যদি মুহাম্মদকে চন্দ্র দেওয়া হয়, খোদার কসম করে বলি, এক সেকেন্ডের জন্য মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বললেন, এক মুহূর্তের জন্য কোরআনের দাওয়াত বন্ধ হবে। সরকারে দো আলম বললেন, চাচা যেহেতু মক্কার লিডারেরা হুমকি ধামকি মেরে গিয়েছে, আমি চাই না তাদের সাথে আমার কোনো ঝগড়া ফাসাদ হোক, কোনো দাঙ্গা হাঙ্গামা হোক। চাচা একটা কাজ করেন, মক্কার বড় বড় লিডারদেরকে আমার সাথে একটা মিটিংয়ে বসায় দেন। কিসে বসায় দেন? একটা মিটিংয়ে, একটা বৈঠকে বসলে একটা সুরাহা বের হয়ে আসবে। আসবে কি আসবে না?
চাচা আবু তালিব বলে, ভাতিজা তোমার আইডিয়া গুড আইডিয়া। কারণ একটু আগে আবু জেহেল কত বড় শয়তান, কত বড় বদমাইশ, একটু আগে সে হুমকি ধামকি দিয়া গেছে। ভাতিজাকে বলো কোরআনের দাওয়াত বন্ধ করতে, নাইলে কিন্তু আমরা খোলা আকাশের নিচে ফায়সালা করব। এ কথা শোনার পরে চাচা আবু তালিব একটু মন খারাপ হলো, ভয় পেয়ে গেল। হায় রে, এতিম ভাতিজা ছোটবেলা থেকে মানুষ করতেছি, ছোটবেলায় বাবাটা মারা গিয়েছে, কোলে পিঠে করে মানুষ করেছি। আমার ভাতিজা মক্কা মাত্র একা, আর মক্কার কাফেরদের বিশাল বাহিনী, তাদের ক্ষমতার অভাব নাই, লোক বলের অভাব নাই, সম্পদের অভাব নাই। এত বড় একটা বৃহৎ শক্তির বিরুদ্ধে আমার ভাতিজা কিভাবে একা মোকাবেলা করবে? চাচা আবু তালিব একটু ভয় পেয়ে গেলেন। ভয় তো পাওয়ার কথাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলল, চাচা ঠিক আছে, মক্কার লিডারদেরকে বলেন আমার সাথে একটা মিটিং এ বসতে, দেখি কোনো ফায়সালা বের হয়ে আসে কিনা। এই কথা শুনে চাচা আবু তালিব দৌড়ে আবু জেহেলের বাড়িতে গেল। আবু জেহেল, বের হয়ে আসো তালহিনা। এ আবু জেহেল, ভাতিজা মোহাম্মদ বলেছে সে কোনো দাঙ্গা হাঙ্গামায় রক্তপাতে যেতে চায় না। আবু জেহেল বলে, আগে থেকেই তো জানি মোহাম্মদ অনেক ভালো মানুষ, কারো সাথে কোনো মারামারি করে না, ঝগড়া করে না, কারো সাথে কোনো মন মালিন্য নাই, কারো দিকে সে তাকায়া মুখ খারাপ করে না, কারো সাথে সে খারাপ আচরণ করে না। তার মতো এত ভালো মানুষ তো মক্কায় নাই, এটা তো আগেই জানি। তো আবু তালিব আপনি বলেন মোহাম্মদ কি বলেছে? চাচা আবু তালিব বলল, মোহাম্মদ বলেছে তোমাদের সাথে সে এক জায়গায় একটা মিটিং এ বসবে। আবু জেহেল বলে, তাহলে তো ভালো আইডিয়া, কোথায় বসা যায়? আবুল আহাব বলল, আমরা কাবার চত্বরে অমুক দিন ভাতিজা মোহাম্মদকে নিয়ে আমরা মিটিং এ বসবো। আবু জেহেল বলল, আবু তালিব আমরা ভাতিজাকে নিয়ে মিটিং এ বসবো, তার আগে ভাতিজার কাছে আমাদের 5টা প্রস্তাব আছে। কয়টা প্রস্তাব? যদি ভাতিজা 5টা প্রস্তাব মানে, তাহলে আমরা ভাতিজার সাথে মিটিং এ বসতে রাজি আছি। চাচা আবু তালিব বললেন, কি কি প্রস্তাব? আবু জেহেল বলল, 1 নম্বরে প্রস্তাব হলো ভাতিজা মোহাম্মদ আমাকে মূর্খ বইলা গালি দেয়। কি বলে গালি দেয়? আবু জেহেল মানে কি? আবু জেহেল মূর্খ, নির্বোধ। আবু জেহেল অর্থ নির্বোধ, মূর্খ। আবু জেহেল বলে, ভাতিজা আমাকে মূর্খ বইলা গালি দেয়, ভাতিজাকে বলে দিও সে যাতে আমাকে মূর্খ বইলা গালি না দেয়। এটা মিটিং এর একটা প্রস্তাবনার মধ্যে রাখো, এজেন্ডার মধ্যে রাখো। প্রস্তাব 5টা। কয়টা প্রস্তাব? 5টা। আজকের পর থেকে যাতে ভাতিজা আমাকে মূর্খ বলে গালি না দেয়, নির্বোধ বলে গালি না দেয়। ভাতিজা যদি আমাকে মূর্খ বইলা গালি দেয়, আমি এত বড় নেতা, আমার প্রেস্টিজে লাগে। কিসে লাগে? প্রেস্টিজে লাগে। আবু তালিব বলল, ঠিক আছে 1 নম্বরে তুমি লেখো তোমাকে যাতে আর ভাতিজা মূর্খ বলে গালি না দেয়, এটা মিটিং এর মধ্যে উত্থাপন করো। আবু জেহেল আবুল আহাবের দিকে তাকায় বলে, আবুল আহাব আমি তো বললাম আমারটা ভাতিজা যাতে আমাকে মূর্খ না বলে, তোমার কি প্রস্তাব আছে? আবুল আহাব বলে, 2য় নম্বরে এজেন্ডা লেখো, আজকের পর থেকে ভাতিজা কাবার চত্বরে আর কোরআন পড়তে পারবে না। নাউজুবিল্লাহ। আবু জেহেল বলে, কেন পারবে না আবুল আহাব? কারণ আবুল আহাব ভালো করেই জানে সরকারে দো আলম রাত গভীরে কাবার চত্বরে যখন কোরআন পড়ে, আল্লাহর নবী তেলাওয়াত শোনার জন্য স্বয়ং আবু জেহেল ঘুম থেকে উঠা চলে যায়। এ কারণে আবুল আহাব বলে, 2 নম্বরে লেখো যাতে মোহাম্মদ কাবার চত্বরে কোরআন পড়তে না পারে। আবু জেহেলকে আবুল আহাব এই প্রস্তাবটা না লিখলে হয় না। আবুল আহাব মনে মনে আজকে পাইছি সুযোগ মতো, আমরা ঘুমায় থাকি, তুমি একা একা যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনো, এই সুযোগ আর তোমাকে দেওয়া হবে। আবু জেহেলের মন খারাপ, কারণ আবু জেহেলের ঘুমের অ্যান্টিবায়োটিক ছিল আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত। আল্লাহু আকবার। 2 নম্বরে লেখা হলো আল্লাহর নবী যাতে আর কাবার চত্বরে কোরআন পড়তে না পারে। এ মুসলমান, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মক্কার কাফেররা চায় কোরআনের দাওয়াত, কোরআনের বাতি, কোরআনের আলোকে বন্ধ করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, মক্কার কাফেররা যতই চক্রান্ত ষড়যন্ত্র করুক না কেন, কোরআনের দাওয়াত বন্ধ হবে না। যদিও কোরআনের দাওয়াত তাদের কাছে পছন্দ হয় না, কোরআনের তেলাওয়াত পছন্দ হয় না, কোরআনের বয়ান পছন্দ হয় না,
তাদের পছন্দ না হলে কি হবে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই কোরআনের দাওয়াতকে আমি মক্কার জমিনে প্রতিষ্ঠিত করব, ঠিক কিনা বলি? আবু লাহাব আবু জেহেলরা চক্রান্ত করে কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে। বর্তমানেও যারা সারা পৃথিবীতে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, তাদের জেনে রাখা উচিত এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন নয়, এই কোরআন হলো আল্লাহর কোরআন। পৃথিবী যতদিন থাকবে আল্লাহর কোরআনের দাওয়াত চলবে, ঠিক কিনা বলেন? পৃথিবী যতদিন থাকবে কোরআনের তেলাওয়াত থাকবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই আল্লাহর কোরআনের জন্য শুধু মুসলমান সময় দেয় না, জান দেয় না, মুসলমান মাল দেয় না, যদি প্রয়োজন হয় আল্লাহর কোরআনের জন্য মুসলমান জীবনও দিতে পারে, ঠিক কিনা বলে? পারে কি পারে না? আল্লাহর কোরআনের জন্য মুসলমান শুধু সময় নয়, মাল নয়, জানও দিতে পারে। এর বাস্তব প্রমাণ হলো বাংলাদেশের মাহফিলগুলোতে যেভাবে করে মুসলমানদের সমাগম, যুব সমাজের সমাগম, এই সমাগম আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে ছিল না, ঠিক কিনা বলেন? ছিল। এখন প্রতিটা মাহফিলে হাজার হাজার যুবক। এই কোরআনের মাহফিলের কারণে যাত্রার মঞ্চগুলো বন্ধ হয়ে গেছে, সিনেমাগুলো বন্ধ হয়ে গেছে, সার্কাসগুলো বন্ধ হয়ে গেছে, অশ্লীলতা দূর হয়ে যাচ্ছে। এই দিন আর বেশি দূরে নয়, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত হাজিরিন, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? এই আকাশ কার? জমিন কার? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আসতে বলেন কেন? কার গোলাম? শয়তানের গোলাম? আমরা আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? তার মানে জমিন যার আইন চলবে তা, জমিন যার বিধান চলবে তা। আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। মুসলমান মানবে তো আল্লাহর কোরআন মানবে, ঠিক কিনা বলে? আমি যুবকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, এর কারণ হলো যুবকরা যদি পরিবর্তন হয়ে যায়, গোটা বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। বাংলার যুব সমাজ যদি চায় সংসদ থেকে কোরআনের রাজ কায়েম হবে। সম্মানিত হাজিরিন, আমরা এতক্ষণ পর্যন্ত সেই কোরআনে কারীমের তেলাওয়াত শ্রবণ করেছি, ঠিক কিনা বলেন? আমি কোরআন পড়েছি, আপনারা কোরআন শুনেছেন, এক একটা হরফের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। আর জোরে সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলে যত হাজার মানুষ এসেছেন, তত হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। এটা ইতিহাসের শ্রেষ্ঠ মাহফিল। আমাদের দিল বলে আল্লাহ এই মাহফিলকে কবুল করে নিয়েছে। বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনি রব্বে করিম সম্বন্ধে যেমন ধারণা করবেন, আল্লাহ ঠিক আপনার সাথে তেমনই আচরণ করবেন। আপনি যদি দোয়া করার পরে বলেন, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করছেন, একটু আগেই তো গুনাহ করে আসলাম, আল্লাহ বলে বান্দা তুমি আমার সম্বন্ধে নেগেটিভ ধারণা করো না, আমার সম্বন্ধে তুমি পজিটিভ ধারণা করো। দোয়া করার পরে মনে মনে বলতে হবে নিশ্চয়ই আল্লাহ আমার দোয়াকে কবুল করেছেন, ঠিক কিনা বলেন? যদি দর্শকদের কানে বেশি লাগে তাহলে সাউন্ড একটু কমায় দাও, একটু কমায় দাও, অথবা একেবারে কমায় দাও, জিরোতে দাও, শুধু আমার কানে লাগে। এবার ঠিক আছে? এবার ঠিক আছে? কানে লাগে তো ঘুরায় দাও, ঘুরায় দাও, আমার কষ্ট হয় হোক, যাতে শ্রোতাদের এটা বেশি কমায় দাও, মনিটর বাড়াও যাতে আমার কানে লাগে।
যেটা বলতেছিলাম সম্মানিত হাজিরিন ও যুবক, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। কথা বলেন। কিছু কুলাঙ্গার মুসলমান আছে, ইসলাম ধর্ম পাই দাবি করে, সে কাফের। তাকে যে কাফের বলবে না, সেও কাফের। ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আল্লাহ তাআলা আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবীকে মক্কার জমিনে পাঠালেন। এমন একটা সময় মক্কার মানুষগুলো ছিল জাহেল, বর্বর, মূর্খ, যাদের নিত্যদিনের কাজ ছিল দর্শন করা, যাদের নিত্যদিনের কাজ ছিল মাতলামি করা, মানুষের প্রতি জুলুম করা, অত্যাচার করা, অবিচার করা। ইনসাফের, আদলের লেশ মাত্র তাদের মধ্যে ছিল না। তারা কতটা বর্বর ছিল, জীবন্ত কন্যা সন্তানকে তারা মাটির মধ্যে পুঁতে ফেলত। এর চাইতে আর বর্বর হতে পারে? এর চাইতে আর জাহেল হতে পারে? এ কারণেই আল্লাহ তাআলা পয়গম্বরকে মক্কার জমিনে কোরআন দিয়া পাঠাইলেন। ও নবী, আমি আপনাকে মক্কার জমিনে পাঠাইছি, আপনি এই বর্বর জাহেল মূর্খদেরকে আপনি মানুষ করেন। ঠিক কিনা বলেন? ও যুবক, ও যুবক, তোমার প্রিয় ভাই আব্দুল হান্নান ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন। বারবার ফোন করে দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত শেষ দাওয়াত নয়, ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রাজপথেও দেখা হতে পারে। ওমা আলাইনা ইল্লাল